একজন আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ ডক্টর A.L. Vasham তার বিখ্যাত বই দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়াতে একটা চমকপ্রদ পর্যবেক্ষণ লিখেছিলেন। তিনি লিখেছিলেন, প্রাচীন ভারতের মানুষ সির্ফ কোনো অন্ধ ধর্মীয় সংস্কার পালন করত না, তাদের তৈরি মন্দির ও বিগ্রহগুলো ছিল স্থাপত্যবিদ্যা এবং মানবদেহের শক্তি সঞ্চালনের এমন এক অদ্ভুত কেন্দ্র যা তৎকালীন পৃথিবীর যে কোনো সভ্যতার চেয়ে শত শত বছর এগিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আজকের আধুনিক বিজ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা যখন পদার্থ পূজাকে বা মূর্তি পূজাকে সির্ফ এক রূপক বা কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তখন অদ্বৈত বেদান্তের পরম গুরু আদি শঙ্করাচার্য থেকে শুরু করে স্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কেন এক বাক্যে দাবি করেছিলেন যে ভারতের অর্চা বিগ্রহ বা মূর্তি পূজা কোনো অন্ধবিশ্বাস নয়। শ্রীল প্রভুপাদ তার লেকচারে বলতেন, আপনি চিঠিপত্র কোনো সাধারণ বক্সে ফেলে দিলে তা গন্তব্যে পৌঁছাবে না, কিন্তু সরকারের অনুমোদিত পোস্ট বক্সে চিঠি ফেললে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়। ঠিক তেমনই পরমেশ্বর ভগবান সর্বত্র থাকলেও তার তৈরি নির্দিষ্ট বিধান অনুযায়ী অর্চা বিগ্রহের মাধ্যমে তার আরাধনা করলে সেই প্রার্থনা সরাসরি তার কাছে পৌঁছায়। একজন মানুষ যখন মন্দিরের চত্বরে প্রবেশ করেন, কাঠের খড়ম বা খালি পায়ের স্পর্শ পান, অন্ধকার গর্ভগৃহে বিগ্রহের দিকে অপলক দৃষ্টিতে তাকান কিংবা ঘণ্টার আওয়াজ শোনেন, বাইরে থেকে এটি সাধারণ এক ভক্তি প্রথা মনে হলেও শাস্ত্রীয় দর্শন, নিউরোসায়েন্স, ইলেকট্রিক্যাল আর্থিং এবং অ্যাকুস্টিক অসিলেশনের ল্যাবরেটরি স্ক্যান রিপোর্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আসলে আন্তর্জাতিক গবেষণা আচার্যদের প্রজ্ঞা এবং আধুনিক বিজ্ঞানের অকাট্য প্রমাণের ভিত্তিতে ডিকোড করি মূর্তি পূজা কেন কুসংস্কার নয়, বরং মানবদেহের শক্তি সঞ্চালনের পরম শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক মেকানিক্স। আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ শুরু হয় চলাফেরা ও মন্দিরের নিয়ম থেকে। মানুষ তো 24 ঘন্টা জুতো পরে থাকে না, তবে কর্মক্ষেত্রে বা বাইরে চলাফেরায় যখন আমরা কৃত্রিম উপাদান যেমন রাবার বা প্লাস্টিকের সোলের জুতো ব্যবহার করি, তখন মাটির সাথে বায়ো ইলেকট্রিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্রাচীন মুনি ঋষিরা চামড়া বা প্লাস্টিক ব্যবহার করতেন না, তারা পরতেন কাঠের খড়ম বা খড়গ। তাহলে একটু জেনে নিই কাঠের খড়মের সায়েন্টিফিক সিক্রেট কি আছে। কাঠ হলো বিদ্যুতের অপরিবাহী বা ইনসুলেটর। মুনি ঋষিরা যখন জপ, তপস্যা বা ধ্যান করতেন, তখন তাদের শরীরে প্রচুর সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি ও বায়ো ইলেকট্রিক চার্জ উৎপন্ন হতো। তখন খালি পায়ে মাটিতে দীর্ঘক্ষণ হাঁটলে সেই সঞ্চিত শক্তি মাটিতে ডিসচার্জ হয়ে যেত। খড়মের কাঠ সেই মহাজাগতিক শক্তিকে শরীরে ধরে রাখত। পাশাপাশি খড়মের কাঠের বোতাম বা গোলা পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যবর্তী বিশেষ একুপ্রেশার পয়েন্টকে চাপ দিয়ে নার্ভাস সিস্টেম ও রক্তচাপকে চমৎকার নিয়ন্ত্রণ করে রাখতে পারত। যদি এই বিষয়টা নিয়ে আমরা বলি, মন্দিরে ঢোকার সময় খড়ম বা জুতো বাইরে খুলে খালি পায়ে হাঁটতে বলা হয়। আমাদের সনাতন প্রাচীন মন্দিরগুলো তৈরি হতো বিশেষ জিও ম্যাগনেটিক গ্রিড বা পৃথিবীর চৌম্বকীয় রেখার উপর। ডক্টর গায়েতান সেভেলিয়ারের মতে, যখন আপনি খালি পায়ে মন্দিরের প্রসেসড পাথরে দাঁড়ান, তখন ঘটে ইলেকট্রিক্যাল আর্থিং। মাটি থেকে ফ্রি ইলেকট্রন পায়ে প্রবেশ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা এক ঝটকায় ড্রপ করিয়ে দেয়। এবার আসা যাক প্রধান প্রশ্নে, নিরাকার পরমেশ্বরকে কেন বিগ্রহের মাধ্যমে পূজা করা প্রয়োজন। আদি শঙ্করাচার্য তার উপদেশ সাহস্রীতে নিরাকার ব্রহ্মের কথা বললেও পঞ্চায়তন পূজা ও বিগ্রহ আরাধনাকে মানবদের আত্মশুদ্ধির প্রথম অপরিহার্য ধাপ বলেছেন। তিনি নিজেই পুরী, কাশী ও শৃঙ্গেরি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। আর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ্ গীতায় 12 অধ্যায় 5 নম্বর শ্লোকের তাৎপর্য বা ব্যাখ্যায় বলেছেন, যাদের মন নিরাকারের প্রতি আসক্ত তাদের অগ্রগতি অত্যন্ত ক্লেশকর। ভগবান কৃপাপূর্বক ভক্তের ইন্দ্রিয় গ্রাহ্য হওয়ার জন্য কাঠ, পাথর বা ধাতুর অর্চা বিগ্রহ রূপে আত্মপ্রকাশ করেন, যাতে মানুষ তাকে সেবা করতে পারে। নিউরোসায়েন্স পুরোপুরি আচার্যদের এই সিদ্ধান্তকেই সমর্থন করে। মানুষের ব্রেন কোনো নিরাকার বা অস্পষ্ট বিষয় নিয়ে বেশিক্ষণ চিন্তা করতে পারে না। ভাবতে গেলে ব্রেন প্রচুর গ্লুকোজ পোড়ায় এবং দ্রুত ক্লান্ত হয়ে অস্থির হয়ে পড়ে। কিন্তু মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহের সুনির্দিষ্ট জ্যামিতিক অবয়ব বা চেহারার গঠন এবং হস্তমুদ্রার দিকে যখন এক দৃষ্টিতে তাকানো হয়, যাকে যোগশাস্ত্রে ত্রাটক বলে উল্লেখ করা হয় বা ত্রাটক ধ্যান বলা হয়, তখন ব্রেইনের ভিজুয়াল কর্টেক্স শান্ত হয়ে যায়। মস্তিষ্কের চঞ্চল ভিটা ওয়েভ কমে তৈরি হয় ধ্যানের আলফা ওয়েভ ও থিটা ওয়েভ। অর্থাৎ জটিল সাধনা ছাড়াই বিগ্রহ দর্শন মানুষের মনকে মুহূর্তে আলফা স্টেটে নিয়ে যায়। বিগ্রহ তৈরির উপকরণ এবং তার পেছনের পদার্থবিজ্ঞান অত্যন্ত বিস্ময়কর।
শ্রীমদ্ ভাগবত ও বৈদিক তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে সাধারণত যে কোনো পাথরে বিগ্রহ হয় না, মূর্তি তৈরি করতে বিশেষ অষ্টধাতু বা ঘন কৃষ্ণশিলা দিয়ে বিগ্রহকে তৈরি করতে হয়। এরপর প্রাণ প্রতিষ্ঠা আচারের মাধ্যমে বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেই বিগ্রহে চৈতন্য শক্তি আহ্বান করা হয়। আর এখানেই কাজ করে পিওর ফিজিক্স। গ্রানাইট পাথর এবং অষ্টধাতুর মূল বৈজ্ঞানিক বৈশিষ্ট্য হল পাইজো ইলেকট্রিক এফেক্ট। পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের উপর যখন বাইরের কোনো সাউন্ড ফ্রিকোয়েন্সি বা বায়ুচাপ পড়ে তখন তা এই মেকানিক্যাল এনার্জিকে শোষণ করে, ইলেকট্রোম্যাগনেটিক চার্জে রূপান্তরিত করে নিজের ভেতরের ক্রিস্টাল স্ট্রাকচারে জমিয়ে রাখতে পারে। প্রাণ প্রতিষ্ঠার সময় টানা কয়েকদিন ধরে নির্দিষ্ট ডেসিবেলে বৈদিক মন্ত্র পাঠ করা হয়। সেই মন্ত্রের শব্দ তরঙ্গ যখন ওই পাথরের উপর আছড়ে পড়ে তখন তার ভেতরে তৈরি হয় এক শক্তিশালী ভাইব্রেশনাল এনার্জি ফিল্ড। অর্থাৎ শাস্ত্রের ভাষায় যা বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠিত হওয়া, বিজ্ঞানের ভাষায় সেটাই হলো পাইজো ইলেকট্রিক এনার্জি অ্যাকুমুলেশন। বিগ্রহ দর্শনের পর মন্দিরে যে দুটি অভিজ্ঞতা আমরা লাভ করি, ঘণ্টা ধ্বনি এবং চরণামৃত গ্রহণ। এখন হয়তো বা ম্যাক্সিমাম মন্দিরে ঘণ্টা ধ্বনি অনেকে জানেন না। এই ঘণ্টা ধ্বনি নিয়েও আমাদের একটি ভিডিও আছে, আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কে, আপনারা দেখে নিতে পারেন। চলুন আবার কন্টিনিউ করা যাক। দেখুন, ঘণ্টার অ্যাকুস্টিক সায়েন্সে বলা হয় মন্দিরের ঘণ্টা তামা, দস্তা, নিকেল, সীসা ও কাংসের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক অনুপাতে তৈরি হয়। এই ঘণ্টা বাজালে যে সাউন্ড ওয়েভ তৈরি হয় না, তা অন্তত 7 সেকেন্ড ধরে বাতাসে স্থায়ী হয় এবং 7টি আলাদা হরমোনিক ওভারটোন তৈরি করে। এই ফ্রিকোয়েন্সি মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধকে সিঙ্ক্রোনাইজেশন করে আলফা ব্রেন ওয়েভ সক্রিয় করে তোলে। 2 নম্বরটা হচ্ছে চরণামৃত। মেডিকেল কেমিস্ট্রি যদি দেখি আমরা, তবে দেখতে পাবো বিগ্রহের স্নান জল বা চরণামৃত রাখা হয় তামার পাত্রে, তুলসী, কর্পূর আরো বিভিন্ন ধরনের উপাচার। বিজ্ঞান প্রমাণ করছে তামার পাত্রে জল রাখলে অলিগোডায়োনামিক এফেক্টের মাধ্যমে জল 100% অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যালকালাইন হয়ে যায়। আর তুলসী, কর্পূর তথা আরো বিভিন্ন উপাচারের গন্ধে আমাদের অল ফ্যাক্টরি নার্ভ উদ্দীপিত হয়ে ব্রেনে ডোপামিন ও সেরোটোনিন রিলিজ করায়। সবশেষে গর্ভগৃহকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করার যে নিয়ম, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক আবেশের সূত্রের মতোই কাজ করে, যা মূর্তির চারপাশের তৈরি হওয়া স্ট্রং পজিটিভ এনার্জি ফিল্ড দিয়ে মানবদেহের নিজস্ব বায়োফিল্ড বা অরাকে রিচার্জ করা হয়। তাহলে এবার কি মনে হয়, পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? আর সত্যি বলতে এই মূর্তি পূজা নিয়ে মহান ব্যক্তিরা আরো অনেক কিছু বলেছেন, যেমন স্বামী বিবেকানন্দ। তিনি মূর্তি পূজাকে মানুষের মনকে ঈশ্বরের দিকে একাগ্র করার একটি স্বাভাবিক ও কার্যকর উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন। তার বক্তৃতা ও রচনায় এ বিষয়ে বহু আলোচনা আছে। তারপর দেখা যায় বিশিষ্ট ভারতীয় শিল্প ইতিহাসবিদ ও দার্শনিক আনন্দ কুমার স্বামী তার বিখ্যাত গ্রন্থ দ্য ট্রান্সফরমেশন অফ নেচার ইন আর্ট, এই বইতে ভারতীয় মূর্তি ও প্রতিমাকে কেবল পাথর বা ধাতুর তৈরি বস্তু হিসেবে দেখেননি তিনি। তার মতে ভারতীয় প্রতিমা শিল্পের প্রতিটি রূপ, ভঙ্গি এবং অলঙ্কারের পেছনে একটি নির্দিষ্ট দার্শনিক অর্থ, প্রতীকী বার্তা রয়েছে। আরও একজন মহান আচার্য বলেছেন, বিগ্রহ আরাধনা কোনো কাল্পনিক পুতুল খেলা নয়, এটি পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে নিখুঁত ও অনুমোদিত মাধ্যম। আর ডক্টর ব্যাসম যেমনটা বলেছিলেন, প্রাচীন ভারতীয় মন্দির ও বিগ্রহ স্থাপত্য সত্যি তৎকালীন পৃথিবীর যে কোনো সভ্যতার চেয়ে শত শত বছর এগিয়ে থাকা এক বিস্ময়কর বায়োটেকনোলজি। তাহলে এবার সিদ্ধান্ত একান্তই আপনার। ভারতের মহান ব্যক্তিদের দেখানো এই পথ কি সির্ফ অতীত সংস্কার, নাকি শাস্ত্র বিজ্ঞানের মেলবন্ধন গড়ে ওঠা এক অনবদ্য সত্য? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ঐতিহাসিক সত্যটা সবার সামনে পৌঁছে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আর একটি বিশেষ ঘোষণা, আমরা আমাদের ইউটিউব নিয়ে এক বিশেষ এপিসোড তৈরি করতে চলেছি বা তৈরি করতে যাচ্ছি, যেখানে আমরা প্রত্যেক মাসে হয়তো বা 4 থেকে 6টা বিশেষ কিছু ভিডিও ইউটিউবে আপলোড করব ডকুমেন্টারি স্টাইলে। তা আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের ইউটিউবটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবিলম্বে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। ডিসক্রিপশন বক্সে ইউটিউব লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, অথবা ইউটিউবে গিয়েও যাদব বলরাম দাস নামে সার্চ করে আপনি ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।